নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে এসে গেছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জবলপুর টু হাওড়া শক্তিপুঞ্জ এক্সপ্রেসের জার্নি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া, আর সেটা হচ্ছে শক্তিপুঞ্জ এক্সপ্রেসে। সেই ভিডিওই শেয়ার করব, ট্রেন জার্নির ভিডিও। আর ট্রেনে কী কী ফেসিলিটি আছে, কি কি বৃত্তান্ত, সবই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। যারা যারা জবলপুর ঘুরতে আসছেন তারা কিন্তু ফেরার সময় জবলপুর থেকেই কিন্তু এই শক্তিপুঞ্জ এক্সপ্রেসটা ধরতে পারেন। শক্তিপুঞ্জ এক্সপ্রেস জবলপুর থেকে মোটামুটি 11:30 এরকম নাগাদই ছাড়ে। খুব যদি লেট হয় তখন আবার 1-1.5 ঘন্টা ডিলে হয়ে যায়, কারণ এই ট্রেনটা একটুখানি লেটে চলে। আমাদের ট্রেনটা যেরকম অনেকটাই লেট হয়ে গেছিলো, মিনিমাম 11:30 যখন আসার কথা ছিল, সেই ট্রেন লেট করে ভোর 4টের সময় এসেছে। আমরা কিন্তু ওয়েটিং রুমেই কিন্তু বসেছিলাম। আমরা কাটনির থেকে ট্রেনে উঠেছি। আর দেখুন, ট্রেন আসতেই আমাদের সিট পড়েছিল হচ্ছে A2-তে। আমরা 2 টায়ারে টিকিট কেটেছিলাম। 2 টায়ারের সিটগুলো কিন্তু যথেষ্ট চওড়া থাকে। নর্মাল 3 টায়ারের থেকে কিন্তু 2 টায়ারের সিটগুলো অনেকটাই চওড়া বাচ্চা নিয়ে শোয়ার জন্য। সেই জন্যই কিন্তু আমরা 2 টায়ারে টিকিটটা কেটেছি। আর দেখুন, আসার সাথে সাথেই কিন্তু এরকমই প্যাকেটের মধ্যে সুন্দর করে মোড়ানো, প্যাকেটের মধ্যে কিন্তু চাদর ছিল, এটা দিয়ে দিল, খুলে পেতে নিচ্ছি। আর তার সাথে সাথেই কিন্তু এরকম একটা টিস্যু মতো ছিল, যেটা আপনারা খাবার খাওয়ার সময় ব্যবহার করতে পারবেন। ওটা পেতে সিটে খাবার রেখে তার ওর উপরে খাবার রেখে খেতে পারবেন। এরপরেই কিন্তু চাদর পেতে নেওয়া হচ্ছে সিটের ওপরে। আর চাদরগুলোও কিন্তু যথেষ্ট পরিষ্কার। আর সবচেয়ে বড় কথা জানেন, পর্দাগুলো যেগুলো আমি দেখলাম সেখানে কিন্তু একদম ডেট লেখা রয়েছে। ওরা যে ওয়াশের পরে বা নতুন পর্দা কিছু লাগিয়েছে 18ই আগস্ট। যেহেতু আমাদের ট্রেন জার্নিটা রয়েছে, এটা হচ্ছে আমরা বাড়ি এসেছি হচ্ছে 20 তারিখে। তারই ট্রেন জার্নি আমি আপনাদের সাথে শেয়ার করছি 20 তারিখে, 20 আগস্টের। এবার চলুন আপনাদেরকে একটু ওয়াশরুমটার থেকেও ঘুরিয়ে আনি। যেহেতু ওখান দিকে তোজোর পাপা হচ্ছে বিছানা করে নিচ্ছে, চাদর টাদর পেতে নিচ্ছে, সেই জন্য তোজোকে নিয়ে একটু ওয়াশরুমে যাচ্ছি। ওয়াশরুম মোটামুটি পরিষ্কারই রয়েছে। অনেকক্ষণ বাদেই কিন্তু আর দেখলাম যে এখানে যে ওয়ার্ড বয়রা ছিল, যারা এখানে ট্রেনের রয়েছে, তারাই কিন্তু ওয়াশরুম এসে বারবার করে ক্লিন করে যাচ্ছে। এটা বেশ ভালোই লাগলো দেখতে। আর দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে, হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। আর বেশ ভালো পরিষ্কার ওয়াশরুম। চলুন এবারে এসে দেখলাম যে ওর উপরের সিটের চাদরটাও পাতা হয়ে গেছে। 2 টায়ারের এটাই একটা ভালো, যে আপনি বসে থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর উপরে যে থাকবে সে উপরে উঠে শুয়ে পড়তে পারবে। আর 2 টায়ারে কী হয়, যে এক্সট্রা যে লোক থাকে তারাও কিন্তু এসে ঢোকে না, যেটা 3 টায়ারে এখন খুবই সমস্যা হচ্ছে। লোকাল লোক যারা কাছে জার্নি করে তারাও এসে 3 টায়ারে বসে পড়ে, কিন্তু 2 টায়ারে যে আপনার সিট সেটাই থাকবে। এরপরে আমরা তারপরে শুয়ে পড়েছিলাম, যেহেতু ভোর 4টের সময় ট্রেনে উঠেছি। তারপরে সকাল সকাল উঠে পড়েছি, আর এনেছিলাম হচ্ছে একটা কেক বানিয়ে, সেটাই আমি আর তোজোর পাপা খেয়ে নিলাম। আর দেখুন, ট্রেন একদম আস্তে আস্তে যাচ্ছে। জানি না কখন আমরা হাওড়া পৌঁছাবো, অনেকটাই রাত হয়ে যাবে। 4টেই ছেড়েছে, পরের দিনও কিন্তু 4টের সময়, ভোর 4টেতেই হচ্ছে এই ট্রেন হাওড়া ঢোকাবে। জবলপুর টু হাওড়া এরকমই এই ট্রেনের টাইমিং, যে পুরো একদম 24 ঘন্টা টানবেই, লেগেই যায়। আর এখান থেকে কিন্তু জবলপুর থেকে আরও 2টো ট্রেন ছাড়ে। সেটা হচ্ছে মুম্বাই মেল, জবলপুর থেকে না, এখান দিয়ে যায় কাটনির ওপর দিয়ে মুম্বাই মেলও যায়, আর একটা শিপ্রা এক্সপ্রেসও যায়। যারা আপনারা জবলপুরে ঘুরতে আসছেন তারা কিন্তু এই 2টো ট্রেনও আগে থেকে টিকিট কাটতে পারেন, কিন্তু অনেক আগে থেকে করতে হবে, নাহলে টিকিট পাওয়া যায় না। এরপরেই দেখুন আরও আমি খাবার বানিয়ে এনেছি, যেহেতু অনেকক্ষণের জার্নি, তোজোর জন্য কিছু না কিছু বানিয়ে আনতেই হয়। তাই জন্য আমি নিয়ে এসেছি লুচি আর সিমুই, যেটা তোজো এখন খেয়ে নেবে, কারণ তোজোর পেয়ে গেছে খিদে। আর নিচের এই নদীগুলো দেখতে পাচ্ছেন, ব্রিজের নিচে যেহেতু খুব বৃষ্টিও হচ্ছে, সেই জন্য আরও নদীর জল পুরো ভরে রয়েছে। আমরা অন্য সময় গরমকালে গেলে এই নদীগুলো কিন্তু শুকনো থাকে। আর বৃষ্টির জন্য কিন্তু চারিপাশটা এত সবুজ হয়ে রয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। এবার তোজোকে আমি আস্তে আস্তে খাইয়ে দেবো। আর 2 টায়ারের এই একটা সুবিধা, যার যার সিটের সামনে পর্দা দেওয়া রয়েছে, পর্দা টেনে নিন, তো কোনো প্রাইভেসি বেশ ভালো।
যারা বাইরে ক্লিন করছে তারাও ভেতরে কিছু দেখতে পাবে না। দেখতে দেখতে কিন্তু আরেকটাও নদী এসে গেছে। আর এই নদীর জলের স্রোত এত ভালো লাগছে দেখতে ট্রেনে বসে। আর আমরা কিন্তু সাইড লোয়ারের সিটে বসে আছি, কারণ এখানে একটা সিট ফাঁকা ছিল, তাই ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছি এই সাইডে বসার জন্য। ট্রেনের মধ্যে সাইড লোয়ারের সিটটা আমার বেশি পছন্দ হয়। আমার এতদিনের ট্রেন জার্নিতে হচ্ছে এই সিটটাই হচ্ছে ফেভারিট সিট, কারণ এখানে বসলে পরে আপনি বাইরেটা পুরো উপভোগ করতে পারবেন। আর হচ্ছে দেখুন, তোজো একটা এই যে আঙ্কেলদের থেকে একটা চিপসের প্যাকেট নিয়ে নিয়েছে, লেজের প্যাকেট চিলি, কিন্তু একটুও ঝাল নেই চিপসটায়। আর তোজো এইভাবেই তোজোকে ব্যস্ত রাখা হচ্ছে, কিচ্ছু করার নেই। ছোটো বাচ্চা নিয়ে ট্রেন জার্নি করতে হলে আপনাকে কিছু না কিছু ওকে দিতেই হবে ব্যস্ত রাখার জন্য। ও কিছুটা করে খাবার খাচ্ছে, বারবার হাত ধুতে যাচ্ছে। এই হচ্ছে ওর ট্রেনের 24 ঘন্টা এইভাবেই কাটে। আর আব্বুই তো বাথরুমে যাচ্ছে। তারপরেই কিন্তু ছোটো বাচ্চাকে আনলে কিন্তু একটা করে ড্রয়িং কপি, কালার পেন্সিল এই সব কিন্তু অবশ্যই আনতে হবে, কারণ ওদেরকে ব্যস্ত রাখার জন্য এই সবই হচ্ছে মোক্ষম উপায়। মানে ওদের ব্যস্ত রাখারও ওর এই যে ও ড্রয়িং করেছে দেখুন বসে বসে, বলছে এটা স্কুল, স্কুল থেকে বাড়ি, এই সব হচ্ছে বলে যাচ্ছে। আর সুন্দর করে কিন্তু কালার করছে বসে বসে। তো যে অনেকক্ষণ ধরে এই কালার নিয়ে মানে বসে থাকে আর করতে ভালোবাসে। এই যে দেখুন আমাকে বোঝাচ্ছে স্কুল থেকে ওইভাবে নাকি ও বাড়ি আসে। আর এইভাবেই কিন্তু রোজকেও একটার পর একটা ড্রয়িং করে নিচ্ছিল। हाँ, बहुत अच्छा डोरेमोन बन रहा है। তো যে ড্রয়িংয়ের পরেই কিন্তু এই সিঁড়ি দিয়ে ওঠানামা চালু করে দিয়েছে, কারণ ওকে কিছু না কিছু নিয়ে একটু ব্যস্ত থাকতেই হবে। একবার উপর থেকে ঘুরে চলে এলো তো যে বাবার কাছে, তার মধ্যে ড্রয়িংয়ের পেন্সিলটাও নিচে ফেলে দিয়েছে। সেইটা তোলানোর জন্যই বাবা বারবার বলছে যে নিচু হয়ে পেন্সিলটা বার করো, কিন্তু ও তো তুলবে না। তার মধ্যেই কিন্তু আরও একটা নদী চলে এসেছে, আর এই নদীটা কিন্তু বিশাল বড়, মানে অনেক জল অনেক জল। মানে দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাগছে। এই বর্ষাকালে বাড়ি গেলে এই মানে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে যাওয়া যায়। আর নদীর পাশেই সবুজ হয়ে রয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। জল দেখে তো মানে সবাই মানে যে যার মতো সাইডের সিট দিয়ে দেখছে এই নদীর দিকেই। আর তোজো অলরেডি চালু করে দিয়েছে ওর দুষ্টুমি। ওর ড্রয়িং ট্রয়িং হয়ে গেছে, অনেকক্ষণ ড্রয়িং নিয়ে বসেছিল। আর এবারে হচ্ছে একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, আর একবার করে আমাকে জিজ্ঞাসা করে কখন ট্রেন যাবে। আর দেখুন এই যে ডোরেমন এঁকেছে, আর এইটা তো আমি এঁকে দিয়েছি, আর এইটা তোজো এঁকেছে, এখানে নামও লিখে রেখেছে, খুব সুন্দর বানিয়েছে। এরপরেই হচ্ছে আমরা লাঞ্চ অর্ডার করেছিলাম জোম্যাটোর থেকে, নর্মাল ভেজ থালি, ভাত ডাল সবজি। আর ট্রেনেও কিন্তু আপনাদেরকে খাবারের কথা জিজ্ঞাসা করবে, মানে যদি আপনারা লাঞ্চ অর্ডার করেন দুপুরবেলা, তাহলে কিন্তু ওনাদেরকে অর্ডার করে দেবেন, কারণ এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি নেই। সেই জন্য ওরা অর্ডার নিয়ে বাইরের থেকে খাবার দিয়ে নেয়, মানে ওরা কারোর কাছে অর্ডার দিয়ে রাখে, প্ল্যাটফর্ম এলে সেই প্ল্যাটফর্ম থেকেই খাবার তুলে নেয়। মিনিমাম 12টার সময় আপনাদেরকে খাবার ওনারা সার্ভ করে দেবেন। মোটামুটি 140 টাকা মতো দাম নেয় ভেজ থালি। আন্ডার থালি মনে হচ্ছে কি 150 কি 160 টাকা নেয়। পাশে একজন নিচ্ছিল, তখন থেকেই আমি দাম শুনেছি। আর আমরা ভেজ থালি নিয়েছিলাম কিন্তু 180 টাকা দিয়ে জোম্যাটোর থেকে। আর তার সাথে নিয়েছিলাম 2টো আলুর পরোটা। তো যে একটা মিষ্টি দই কিনেছে মাদার ডেয়ারির, যেটা ট্রেনে দাম নিল হচ্ছে 30 টাকা। আর দইটা ভালো ছিল। তোদেরকে ওই যে বললাম একটু একটু করে কোনো না কোনো খাবার দিতে হচ্ছে, ওই একটু একটু করে চাটছে আর এই যে টাইম পাস করছে এইভাবেই বসে বসে। এই দইটা নিয়েও 1 ঘন্টা ধরে খেয়েছে, কারণ একদম অল্প অল্প করে খেয়েছে। একটু টক মিষ্টি তো মাদার ডেয়ারির দইটা। হ্যাঁ তো যাও, লেট যাও, আর একটু যাও পেছনে। এরই মধ্যে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছে। দেখুন মানে এত ভালো লাগছে দেখি, তার মধ্যে অনেকটা আকাশে মেঘ করেছে, তার সাথেই কিন্তু বৃষ্টি পড়ছে। আর সাইড লোয়ারের সিটে বসে এরকমভাবে বৃষ্টি দেখতে দেখতে বাড়ি যাওয়াটা যে কী আনন্দের আর কী যে ভালো লাগার তা বলে বোঝানো যাবে না।
মানে এত সুন্দর লাগছে, এই কাচের মধ্যে এসে বৃষ্টিগুলো পড়ছে আর দেখতেও বেশ ভালো লাগছে। তোজো আমার কোলে শুয়ে শুয়ে বৃষ্টি উপভোগ করছে আর দেখতেই পাচ্ছে, মানে দেখেও ওরও বেশ ভালো লাগছে, বলছে বা দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে। কারণ বাড়িতে থাকলে কি ঘরের মধ্যে আমরা থাকি বৃষ্টির সময় বা বারান্দায় দাঁড়িয়ে থাকি, কিন্তু এইভাবে যে ট্রেন জার্নির সময় বৃষ্টি, এটা বেশ সুন্দর লাগছে আর ভালোও লাগছে। আমি আগেও বাড়ি গেছি বর্ষাকালে, কিন্তু এরকমই কিন্তু বৃষ্টি পড়েছে আগেও, আর এরকমই সাইড লোয়ারের সিটেই বসেছি, আর যার জন্য বেশ ভালো লাগছে আরও। আর এখানে দেখতে পাচ্ছেন মেঘগুলোর মানে একদম পাহাড়ের মধ্যে নেমে এসেছে। এই যেহেতু একদম ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে, তার জন্য কিন্তু এরকম ভিউ উপভোগ করছে। এরপরেই কিন্তু রাত্রেবেলা টুকটাক খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। ট্রেন আমাদের অনেক লেট করে দিয়েছে, মোটামুটি এখন সকাল প্রায় 6টা বাজে। আমরা এসে হাওড়া প্ল্যাটফর্মে নামলাম। দেখতেই পাচ্ছেন একদম ভোরবেলা নেমেছি, কারণ আগের দিন 4টের সময় আমরা ভোর 4টের ট্রেনে উঠেছিলাম। আর এই শক্তিপুঞ্জ এক্সপ্রেস কিন্তু আমাদেরকে ভোর 6টার সময় পরের দিন নামিয়েছে, মানে 24 ঘন্টারও উপরে ট্রেন জার্নি এই ছোট্ট বাচ্চাকে নিয়ে। কারণ আর তোজোও কিন্তু আমাদের সাথে হাত দেয়, ও কিন্তু একদম কান্নাকাটি করে না। আর তোজো কিন্তু কালকে সন্ধ্যেবেলায় খুব তাড়াতাড়ি 8টা নাগাদ ঘুমিয়ে পড়েছিল। এই এখনই নামার আগেই তোজো ঘুম থেকে উঠেছে, যেহেতু অনেকটাই ও মানে জার্নি আগের দিন রাত্রেবেলা 4টের সময় শুয়েছিল, তারপরে আবার সকালবেলা উঠেছিল, সেই জন্য কিন্তু ও অনেকক্ষণ কালকে রাতে ঘুমিয়ে নিয়েছে বলে আর একদম মোটামুটি ও আর ওঠেইনি রাত্রেবেলা। আর আমরা টুকটাক খাবার দাবার খেয়ে নিয়েছি। আর এখন দেখুন আমরা গেট দিয়ে বাইরে বেরিয়ে যাব। আর এই হাওড়া স্টেশনে এই এত সকালবেলা কত মানুষের ভিড়, অনেক মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করছে, অনেক মানুষ দেখছি চাদর পেতে নিচেই শুয়ে পড়েছে। আর আমরা এখন এবারে ওলাতে উঠে গেলাম। আর এই যে হাওড়া প্ল্যাটফর্মের এই যে বাইরেটা দেখতে এত ভালো লাগে, বাড়ি আসার সময় মানে এত ভালো লাগে যে বাড়ি পৌঁছে গেছি। এই যে বিল্ডিংটা দেখলে মনে হয় যে এবার আমরা কলকাতায় পৌঁছে গেছি, কিন্তু আবার ফেরার সময় এক রাশ মন। তাহলে এই ট্রেন জার্নির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন ঘড়িতে বাজে এখন 6টা 2, আমরা এখনই হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। আর যদি কিছু জানার থাকে অবশ্যই মানে আমাকে SMS করবেন, মানে মেসেজ করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে, আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দেবো। যারা যারা আপনারা জবলপুর ঘুরতে যাচ্ছেন তারা কিন্তু এই ট্রেনটার জন্য এই ট্রেনটা আগের থেকেই বুক করতে পারেন। আর এই ট্রেনের টিকিট কিন্তু অ্যাভেলেবেল থাকে, যেহেতু একটু লেট করে ট্রেন, সেই জন্য এই ট্রেনের টিকিট পাওয়া যায়। আর যদি আর প্রত্যেক দিন যে লেট করে এমনটা কিন্তু নয়, প্রত্যেক দিন টাইমে চলে। এখন যেহেতু বৃষ্টির সময় সেই জন্যই ট্রেন একটু লেট করেছে। আর এখন দেখুন আমরা এখন মানে ওই দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। সকাল সকাল মায়ের মন্দিরও দর্শন হয়ে গেল আমাদের। তাহলে আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এখন যেহেতু আমি কলকাতায় আছি সেই জন্য সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন।